শিমের এই মজাদার রেসিপি একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। আর যারা শিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু শিম ভালোবেসে খাবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। শিমের এই মজাদার রেসিপি কিভাবে তৈরি করেছি সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। শিমের পুর ভাজা তৈরি করার জন্য এখানে আমি শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে আমি এইভাবে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দুদিক থেকে আমি এই শিমের যে শিরাগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে আমি ভেতর থেকে এই বীজগুলোকে বার করে নিয়েছি। এই বীজগুলোই হচ্ছে এই বীজ। আমি একটা রেখে দিয়েছি আপনাদের করে দেখানোর জন্য। আমি এইভাবে একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দুদিকটাকেও আমি এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই দিকটা মানে এই মোটা দিকটাকে আমি কাটছি না, এই যে সরু দিকটা যেটা সেটাকে আমি ভালো করে চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি চাকু দিয়ে করে নিচ্ছি, দিয়ে আমি এটাকে এভাবে নিয়ে এর ভেতর থেকে বীজগুলোকে বার করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে সুবিধা বটি দিয়ে বা চাকু দিয়ে এটাকে কেটে এই বীজগুলোকে বার করে নেবেন। আমি এইভাবে এই বীজগুলোকে বার করে নিয়েছি। আমি যে কটা নিয়েছি এই সবগুলোকে আমি এইভাবে খুলে নিয়েছি। খুলে এই বীজগুলোকে আমি বার করে নিয়েছি। আমি পুরটা তৈরি করার জন্য এখানে সাদা সর্ষে মানে যেটা হলুদ যে সর্ষেটা, সেই হলুদ সর্ষে আর কালো সর্ষে হাফ চামচ করে 1 চামচ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তিল, আর যে শিমের বীজগুলো আমি বার করেছিলাম সেই বীজগুলোকে নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 5টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এবার এই সবগুলোকে আমি ভালো করে বেটে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে দিচ্ছি এই শিমের বীজ আর এই কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো লবণ। এই সমস্তটাকে আমি লবণ হলুদ দিয়ে একবারে বেটে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য কোড়ানো নারকেল। এই 1 চামচ মতো কোড়ানো নারকেল, তবে নারকেলটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন। এই যে আমি খুব সামান্য নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আর একটু টেস্ট ব্যালেন্সের জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এই 1 চামচ চিনি। এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এই সর্ষে বাটার মধ্যে চিনি আর নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এই যে আগে থেকে শিমগুলোকে এভাবে কেটে রেডি করে রেখেছিলাম এখানে এই পুরগুলো দিয়ে দেব। এই যে এভাবে আমি এই পুরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে যতটা সম্ভব দেয়া যায় দিয়ে দেব। মানে এগুলো মুখে একটু বেশি পড়লে খেতে বেশি ভালো লাগবে, তবে খেয়াল রাখতে হবে যেন ভাজার সময় এগুলো বেরিয়ে না যায়। এই যে আমি ঠিক এইভাবে এই পুরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকে আমি এভাবে আটকে রেখে দিচ্ছি। এটা কিন্তু খুলবে না। এই যে এইভাবে আমি এই সমস্ত সিমগুলোর মধ্যে এই পুরটাকে ঢুকিয়ে রেডি করে নিচ্ছি। এভাবে আমি পুরগুলোকে দিয়ে বাদবাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে সমস্ত শিমগুলোকে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। আর এই ভাজাগুলোকে একটু মুচমুচে করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে সমপরিমাণ সুজিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। এইবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দিলে হবে না, ভালো করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে।
ভালো করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে ভাজাগুলো কিন্তু ততই খাস্তা আর মুচমুচে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এভাবে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যেও কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি পুরের মধ্যে যে লঙ্কাগুলো ব্যবহার করেছি সেই লঙ্কাগুলো বেশ ঝাল, তো সেই কারণে আমি এই ব্যাটারের মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিইনি। শিমগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার এই পুর ভরা শিমগুলোকে আমি এই ব্যাটারে ভালো করে এভাবে ডুবিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। শিমগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে একটা পিঠ 1 থেকে 1.5 মিনিট করে ভাজলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শিমগুলো বেশ ভালোভাবে ফুলে উঠেছে, তাই এইভাবে শিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। শিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তাহলে কিন্তু সহজেই বাড়িতে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। একঘেয়েমি মাছ মাংস খেতে ভালো না লাগলে বা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। পুর ভরা শিম ভাজা পরিবেশনের জন্য একদম তৈরি। এই শিম ভাজা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা শিম খেতে ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা শিম পছন্দ করেন না মানে আমার মতো, তারাও কিন্তু এই শিম ভাজা একটার জায়গায় দুটো খাবেন। এই শিম ভাজাগুলো ওপর থেকে যতটা খাস্তা আর মুচমুচে, ভেতরটা ততটাই রসালো পুরে ভরা। তাই বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।